কাজ করতেছি এর লেগে নালে আমার রুমে অনেক পড়াটা শেষ করে দিব এমন আহামরি কিছু ঘটনা কিন্তু কালকের ঘটনাটা মানে আমরা শেষ করে দিয়েছি। তারপরে আমি এতে আজকে বলছি যে আমাদের সুমন সাহেবকেও আমি বলছি আমি এদিকে আসতেছি ওনার সঙ্গে আমার খুব পরিচিত মজুমদার স্যার সিরাইয়ের ওনার সঙ্গে তো আমার খুব ভালো লেগেছে। আর আপনার এই যে সিপাহী জেলা চক্রবর্তী সাহেব ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। তারপরে এখন ওয়েস্টে পিএস অনেকবার যাচ্ছে উনি তো আমাকে এসপি উনি তো ওনার নম্বর টম্বর উনি দিয়েছেন আমাকে কেন ফোন করেন বড়বাবু বড়বাবু ঘটনাটা এমন গতকাল তারা কিছু তারা যে আইপিএফটি লিডার্স তারা এখানে এসেছিল, তারা কিছুটা প্ল্যান করার পর তারা এই যে নামগুলি আছে তারা এই প্ল্যানের মধ্যে ইনভলভ আছে। তো ঘটনা কিন্তু প্রথমে তারা ওয়ার্নিং দিয়েছে আজকে ঘটনাটা করবই, কিন্তু তারা ছিলাম আপনার একটু কথা শুনে তারপরে ঘটনাটা হওয়ার পরে ওই যে ব্যক্তি সঞ্জয় ওনার সঙ্গে লিঙ্ক সবচেয়ে ভালো প্রকাশ যে ক্যান্ডিডেট এখানে আইপিএফটি ক্যান্ডিডেট ওনার সঙ্গে খুব সম্পর্ক ভালো আছে। ট্যাগের মাধ্যমে মোবাইলের ট্যাগের মাধ্যমে কিন্তু সঞ্জয়কে ধরতে পারছে। এই যে তার সঞ্জয়কে ধরা হয়েছে রতনপুর তার তার শ্বশুর বাড়িতে, এটা ইনভেস্টিগেশনে এটা খুব পেয়েছে। আর আমি টাকাটোলা ঋষি বাবুর সঙ্গে কথা না এখানে নাই আসলে কতটা দেখেন না দেখি কোনো নিউজ হয়েছে ফেক কোনো এভিডেন্স ধরা পড়ে তাহলে মনে করবেন আসলে ঘটনাটা বাকি আসলে তো আসে যদি থাকে আপনার নগরে বলেন তারা এখনো দমন দিতেছে যদি কোনো কিছু দিতে পারে যদি ঘটনার দায়িত্বে থাকে প্রশ্নটা এনে বাকি আসামি এটা শুধু কালকের যে ঘটনাটা না, শুধু মাদারসি যে ঘটনাটা না, কয়েকজন মহিলা প্লাস কয়েকজন ছেলেদের তারা আগে কথা দেওয়া আছে আপনারা করুন প্লাস মহিলা এখন আমরা দিয়ে তারা নিজের ভাষাতে ক্লিয়ার কিছু বেশি তারা রেপ করা সাতটা না, তোমার বোন তোমার ভাই সাতটা না এগুলি আমরা ব্যবস্থা আপনি ব্যবস্থা করেন, কিন্তু আমি চাই এটা দ্বিতীয়বার এখানে কোনো ঘটনা না হয়। এটা আমি এখানে আমি তারা না, কিন্তু তারা যারা যে গ্রুপ আছে এই গ্রুপটা সবাই কিন্তু কনফ্লিক্ট না আমি জানে, কিন্তু একজন কথা করছে ঠিক হতে পারে কিন্তু বাকিটা সহযোগিতা থাকতেই পারে। প্লাস তারা এখন আছে এই কেসের সঙ্গে যদি অন্য কেউ জড়িত থাকে এখন অন্য কেউ জড়িত আছে কিনা প্রথমত তোগুলো তাহলে আমরা পুলিশ রিমান্ডে আনো, জিজ্ঞাসাবাদে রিমান্ডে এলো অটোমেটিক্যালি। এক দুই হলো পাড়াতে যারা প্রত্যক্ষদর্শী আছে পুলিশ তদন্ত কিসের উপর ম্যাটেরিয়াল না থাকলে তো যেমন এই বিল্ডিং মানে এটা কত কিছু লাগে, ইট বালু সিমেন্ট লোহা কাঠ সব কিছুর মধ্যে কোনো একটা যদি গ্যাপ হয় তাহলে এটা বিল্ডিং তৈরি হবে। সেম ইনভেস্টিগেশন এখন ম্যাটেরিয়াল তৈরি হতে হবে, ম্যাটেরিয়াল যদি না পাই কেমন তাহলে আমি জোর করে ঢুকাইতে পারবো কিন্তু পরবর্তী সময় তদন্তটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে এটা আপনার আমি কথা দিলাম যদি এটার মধ্যে অন্য কেউ ইনভলভ থাকে সে বাঁচার কোনো সম্ভাবনা না, আমরা তো প্রশাসনের উপর নির্ভর করে এরকম অবস্থার মধ্যে মোটামুটি যতটুকুই দেশে তো মানে ঘটনাটাকে রং করতে গিয়ে মানুষ দেখা যায় কিছু অতিরিক্ত দিলে পরে কি হয় তদন্তের লাইনটা প্রাণা থাকে, ইনভেস্টিগেশন লাইনটা ঘুরে গেলে কি হবো তখন দেখা যাবে যে
আসল যে জিনিসটা এটা, এবং ডিফেন্স কি করব, কারণ তারও তো ডিফেন্স করবো, তার ডিফেন্স তখন কিন্তু ইনভেস্টিগেশনটা ঘুরাই গেল, আর পুলিশের ইনভেস্টিগেশনটা পারবেন এই ঘটনাটা কিন্তু তারা উল্লেখ আছে, পাড়ার প্রতিবেশী যারা আছে তারা প্রত্যক্ষ এই কথা কইছে। আমরা কোনো জায়গাতেই গ্যাপ দিয়ে দেবো কিন্তু ঘটনাস্থলে আমরা যা পাইছি বা যারা প্রথমে ঘুরছে তারা যেটা কিছু সে একাই ঘটনা করছে। সে একাই করছে। না বড়বাবু, আপনারা যা খবর পেয়েছে এখন এখন ওনার সঙ্গে আরও 5 জনের নাম আমাদের কাছে আছে। আরও 5 জনের নাম আছে যে যারা একজনের সঙ্গে তার সঙ্গে জড়িত, কিন্তু যারা স্পটের কাছে ছিল ওই নামগুলো ওনার কাছে আছে, ওনার হোটেলে আমাদের দিচ্ছে এবং গার্জেনকে দিচ্ছে। 5 জন 10 জন যাই দিন কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস আমি বলছি, নাম আরও দিতে পারেন না প্রবলেম, কিন্তু প্রশ্নটা হলো এটা যে এত একটা সেন্সিটিভ কেস, এটার মধ্যে যদি যে কেউ নাম আমরা ঢোকাই তাহলে কি হইব, আসল জিনিসটা আসল কেসটা ধ্বংস হয়ে যাবে। এজ এক্সাম্পল আমি মনে করেন এটা একটা কাঠ, এই কাঠটার থিকনেস হলো 3 ইঞ্চি, এটাও একটা কাঠ, এটার থিকনেস হলো 2 ইঞ্চি, এটার সঙ্গে এটা আমি জোড়া দেব, এটা কত হলো 3 আর 2 5, এই 5 ইঞ্চি জোড়া দিতে গেলে আমি ম্যাক্সিমাম কত ইঞ্চি তার কাটা ব্যবহার করতে পারবো? 6 বা 7। এখন আমি যদি মনে করি যে না এটাকে আমি আরো শক্ত করে দিই, এই শক্ত করার লেগে কি করলাম, আমি ওই কাঠের ব্রিজের যে গোজাল, যে একটা গোজাল মেরে দিই, তাহলে কি হইব? না শক্ত কেমনি না কেমনি শক্ত হবে? 3 আর 2 5, 3 আর 2 5, 5 ইঞ্চির মধ্যে জোড়া দিতে গেলে আপনি ম্যাক্সিমাম 6 বা 7 ইঞ্চি লোহা মারতে হবে। কিন্তু এটা আরো শক্ত করতে গেলে যদি আপনি একটা মোটা গোজাল মেরে দেন তাহলে কি হবে? এটা ফেটে যাবে, কারণ গোজালটা হলো মিনিমাম 10 ইঞ্চি, মোটা হলো এরকম, তাহলে এই মোটাটা তো ওই মোটাটারে খাইতে লাগবে, তাইলে তো জোড়া হইবে। ইনভেস্টিগেশন
ফিল্টারের ইউনিয়ন, কিন্তু ঘটনাস্থলে আমরা যা পাইছি বা যারা প্রত্যেকে বসে তারা যেটা কিছু সে একাই ঘটনা করছে। সে একাই করছে। না বড়বাবু আপনারা যা খবর পেয়েছে এখন ওনার সঙ্গে আরও 5 জনের নাম আমাদের কাছে আছে। আরও 5 জনের নাম আছে যে যারা একজনের সঙ্গে তার সঙ্গে জড়িত, কিন্তু যারা উস্কনের কাছে ছিল ওই নামগুলো ওনার কাছে আছে, ওনার হোটেলে আমাদের দিচ্ছে এবং গার্জেনগুলি নাম 5 জন 10 জন যাই দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস আমি বলছি, নাম আরও দিতে পারেন না প্রবলেম, কিন্তু প্রশ্নটা হলো এটা যে এত একটা সেন্সিটিভ কেস, এটার মধ্যে যদি যে কেউ নাম আমরা ঢোকাই তাহলে কি হইব, আসল জিনিসটা আসল কেসটা ধ্বংস হয়ে যাবে। এজ এক্সাম্পল আমি মনে করেন এটা একটা কার্ড, এই কার্ডটার থিকনেস হলো 3 ইঞ্চি, এটাও একটা কার্ড, এটার থিকনেস হলো 2 ইঞ্চি, এটার সঙ্গে এটা আমি জোড়া দিই, এটা কত হলো 3 আর 2 5। এই 5 ইঞ্চি জোড়া দিতে গেলে আমি ম্যাক্সিমাম কত ইঞ্চি তার কাটা ব্যবহার করতে পারবো? 6 বা 7। এখন আমি যদি মনে করি যে না এটাকে আমি আরো শক্ত করে দিই, এই শক্ত করার লেগে কি করলাম, আমি ওই কাঠের ব্রিজের যে গোজাল, যে একটা গোজাল মাইরা দিই, তাহলে কি হইব? না শক্ত কেমন না কেমনি শক্তি হবে? 3 আর 2 5, 3 আর 2 5, 5 ইঞ্চির মধ্যে জোড়া দিতে গেলে আপনি ম্যাক্সিমাম 6 বা 7 ইঞ্চি লোহা মারতে হবে। কিন্তু এটা আরো শক্ত করতে গেলে যদি আপনি একটা মোটা গোজাল মেরে দেন তাহলে কি হবে? কারণ গোজালটা হলো মিনিমাম 10 ইঞ্চি, মোটা হলে এরকম, তাহলে এই মোটাটা তো ওই মোটাটারে খাইতে লাগবে, তাইলে তো জোড়া হইব। ইনভেস্টিগেশন